ও বাংলাদেশের জন্য তো বটেই, ও সারা ওয়ার্ল্ড ক্রিকেটে ও রুল করতে পারবে, এটা আমার বিশ্বাস। ওর পাওয়ার হিটিং রেঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে। নেটে একের পর এক বিগ হিট নাইম শেখের, কখনো নোলুক শট, কখনো কভার, কখনো সলিড স্ট্রেট ড্রাইভ। দারুণ সব শট পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলেন তার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। পুরো দলেরই অবশ্য এদিন ছুটির দিন, কিন্তু নাইম শেখ তার পছন্দের কোচ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেনকে নিয়ে নেটে হাজির। একাডেমি মাঠে প্রায় 3 ঘন্টা প্র্যাকটিস চলেছে, কম না হলেও হাজার খানেক বল খেলেছেন, তবু তৃষ্ণা মিটছে না নাইমের। চলতি বিপিএলের টপ রান স্কোরার, আকাশচুম্বী তার আত্মবিশ্বাস। তবু ঠিক কী কারণে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাইম প্র্যাকটিসে এতটা সিরিয়াস, সেই রহস্যটা ভাঙলেন তার ওস্তাদ। নাইম শেখের সামনে বিপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যান হওয়ারও কিন্তু একটা সুযোগ আছে, কারণ এর আগে রাইলো রোসো 558 রান করেছিলেন, যেটা কিনা বিপিএল ইতিহাসে একটা সিজনে সর্বোচ্চ রান। নাইম শেখ 492। যদি ফাইনাল পর্যন্ত আসলে খুলনা টাইগার্স যায়, সেক্ষেত্রে কিন্তু যেভাবে খেলছেন নাইম শেখ, সব রেকর্ডকে পেছনে ফেলে বিপিএল ইতিহাসের সেরা ব্যাটসম্যান হওয়ার একটা সুযোগ থাকছে। আপনি আজকে আসলে ছুটির দিনেও নাইম শেখের সঙ্গে লম্বা সময় কাজ করলেন। অ্যাকচুয়ালি আমরা যেভাবে নাইম শেখকে দেখে আসছি, অ্যাকচুয়ালি নাইম শেখ ওরকম না। এখন যা দেখতেছেন নাইম শেখ অ্যাকচুয়ালি সেরকম, ওর অ্যাবিলিটি ধরা ছোঁয়ার বাইরে আমি মনে করি, কিন্তু সেই অনুযায়ী ও এতদিন পারফর্ম করতে পারতেছিল না। তো ও প্রচুর হার্ডওয়ার্ক করে এবং কষ্ট করে, এবং এই হার্ডওয়ার্কের ফলশ্রুতিতেই ও আজকে এখানে আসে। আপনি এখন দেখেন ও রেগুলার রান করছে, তারপর ওর স্যাটিসফাইড হয় না, এখন ওর মধ্যে হাঙ্গার কাজ করতেছে। তো এই জন্য আর কি বলছে যে ভাই একটু আসেন। আমি ওর সাথে 3 বছর ধরে ইন্ডিভিজুয়ালি কাজ করি আর কি, সবসময় আর কি। এবার যেভাবে খেলছেন নাইম শেখ, আপনার কাছে মনে হয় কিনা আরেকটা চান্স যদি আসলে ন্যাশনাল টিমে নাইম শেখের আসে, সেটার ভালো একটা ইউজ করার জন্য নাইম শেখ এখন প্রস্তুত বা নিজে অনুধাবন করছে? আসলে নাইম শেখ আমার কাছে মনে হয়েছে ও এক্সেপশনাল, ওর পাওয়ার হিটিং রেঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে। কিন্তু ও তো আমার কাছে মনে হয় ও এবার যদি ও ন্যাশনাল টিমের সুযোগ দেয়, ওকে আরেকটু টাইম দিলে ও সাস্টেইন করবে, এটা আমার বিশ্বাস। নাইম ক্লান্ত হয়ে কখনো বিশ্রাম নিয়েছেন, নিজের উইলোর সঙ্গে নিজেই কথা বলেছেন। নেটে ফিরে আবার সিমেন্টের উইকেটে প্লাস্টিকের বিশেষ বল দিয়ে লম্বা সময় ব্যাট করেছেন, যা ভারত থেকে নিয়ে এসেছেন তার গুরু আনোয়ার হোসেন। ম্যাচে কুইক পেস অ্যাডজাস্টমেন্টে নাইমকে যা দারুণভাবে সাহায্য করছে। নাইম শেখ নিজেকে এখন কোথায় দেখতে চায়, আপনি তাকে কোথায় দেখছেন আসলে? নাইম শেখের তো একটাই তো উদ্দেশ্য থাকে যে ন্যাশনাল টিমে লম্বা সময় দিয়ে সাস্টেইন করবে, বাট আমি মনে করি বিশেষ করে হোয়াইট বলে ও সারা ওয়ার্ল্ড ক্রিকেট ও রুল করতে পারবে ক্রিকেটে, আমি যেটা বিশ্বাস করি। কারণ আমরাও ক্রিকেট খেলছি, আমার এতটুকু নলেজ আছে। শুধু বাংলাদেশে না, ওকে যদি প্রপার ইউজ করা যায়, ও যদি প্রপার ওর যে অ্যাবিলিটিটাকে যদি ও ইউজ করতে পারে, ওর হার্ডওয়ার্কটা যদি ধরে রাখে, ও বাংলাদেশের জন্য তো বটেই, ও সারা ওয়ার্ল্ড ক্রিকেট ও রুল করতে পারবে, এটা আমার বিশ্বাস। দারুণ একটা কমপ্লিমেন্ট আসলে নাইম শেখের কোচের, যে পুরো বিশ্বে আসলে তিনি ডমিনেট করতে পারে, এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করছেন, কঠোর পরিশ্রম করছে। আজকের দিনটায় 3 ঘন্টা অনুশীলন করেছেন, যখন কিনা আসলে দলের কোনো প্র্যাকটিস ছিল না, সবার বিশ্রাম ছিল। পরিশ্রমই নাকি মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। নাইম শেখকেও হয়তোবা সেই জায়গাটায় পৌঁছে দিবে, ভাগ্য হয়তোবা তার সহায় হবে। নাহিয়ান বিন জাসিম, একাত্তর, ঢাকা।